দেখো, আমরা কখনোই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কোটার বিপক্ষে ছিলাম না, কোটা সংস্কারের পক্ষে ছিলাম। 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেখানেও আমরা কোটা বিলুপ্তির কথা বলিনি, আমরা কিন্তু সংস্কারের কথা বলেছি। একটা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কোটা ব্যবস্থা, তো বিশেষ করে চাকরি ক্ষেত্রে, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে। তা আমাদের আলাপটা তো চাকরি নিয়েই। তো যে কোটাগুলো আছে আমাদের, ততদিন পর্যন্ত রাখতে হবে যতদিন ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সমান তালে মূলধারায় নিয়ে না আসতে পারি। তো আমাদের একটা কোটা হচ্ছে নারী কোটা। তো নারীরা আগে ঝরে পড়তো পড়াশোনায়, তো উচ্চশিক্ষিত নারীর সংখ্যা কম ছিল। তো তাদেরকে ক্ষমতায়নের জন্য, তাদের উৎপাদন বা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা নারী কোটার ব্যবস্থা করেছি। তো নারী কোটায় এখন নারীরা কোন পর্যায়ে আছে, এখন তারা ঝরে যাচ্ছে কিনা, বা পুরুষের সমান সমান তারা পড়াশোনা করছে কিনা, উচ্চ শিক্ষা লাভ করছে কিনা, যদি করে তাহলে এটাকে সীমিত করে ফেলতে হবে। এরপরে যে আরেকটা কোটা আছে আমাদের আদিবাসীদের জন্য, তো এই আদিবাসীদের জন্য যে নির্ধারিত কোটা, এটা তো দেখা যায় যে ব্যবস্থা চালু আছে তাতে আজীবন রাখতে হবে। কিন্তু কেন? আমাদের দরকার হচ্ছে মূল ধারায় তাদেরকে সমান যোগ্য করা, এবং এটা সকলকে। তা আমাদের আদিবাসীদের জন্য স্কুলিং বা উচ্চশিক্ষার ব্যবস্থা কি নাই, যে কারণে তাদের জন্য এই কোটা রাখতে হচ্ছে। কিন্তু একটা জাতিকে বরাবর পিছিয়ে রেখে তাকে কোটা দিয়ে তো কতদূর এগিয়ে নেওয়া সম্ভব? অবস্থার উত্তরণ ঘটানোর যে ব্যবস্থা, সেইটা আমাকে দ্রুত করতে হবে এবং ধীরে ধীরে তার কোটাও সীমিত করে ফেলতে হবে। এরপরে আছে পোষ্য কোটা। তো এইখানে সমাজের যে অর্থনৈতিক সাম্য, সেটা যদি আমি নির্ধারণ করতে চাই, তাহলে একজন সরকারি কর্মচারী, তার পরিবার তো মোটামুটি স্বাবলম্বী, সে তার ছেলে মেয়েদেরকে পড়াশোনাও সুন্দরভাবে করাতে পেরেছে, তারা মোটামুটি অন্যের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকে। তাহলে তার এই কোটাটা মূলত কিসের জন্য? বরঞ্চ এই কোটার সুবিধা থাকার কারণে, পোষ্য কোটার সুবিধা থাকার কারণে অনেকেই আর নিজেকে এই কম্পিটিশনে যোগ্য করে তোলে না, শুধু প্রিভিলেজ পেয়ে যায় খালি খালি। আর সর্বশেষ যে কোটা, এ কথা বললে তো আবার ঝামেলা আছে, তখন আবার স্বাধীনতার চেতনায় আঘাত লাগবে। যে এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের সন্তান, এদের মুক্তিযোদ্ধাদের প্রজন্মের পর প্রজন্ম যে মুক্তিযোদ্ধার পোষ্য, এদের কোটা এত কেন লাগবে? এদেরকে কি সুবিধা যতদিন দেওয়া হয়েছে তাতে কি তারা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারে না? এদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মহান মুক্তিযোদ্ধাদের প্রতি, এই কোটাটা তাদের শ্রদ্ধা তো বাড়ায় না, বরং নানানভাবে মানুষের শ্রদ্ধা থেকে তারা বঞ্চিত হওয়ার একটা উপায় এটা। তো এই বিষয়টা আমাদের সরকার বাহাদুরের যে মোটো, তাতে মনে হয় না যে মুক্তিযোদ্ধাদের খুব একটা উপকার করছে এই কোটা দিয়ে, বরং সাধারণ মানুষের বিতৃষ্ণা বা বিরাগ ভাজন করে তুলছে। আমার মনে হয় না এটা দরকার আছে, এটাও সীমিত করা দরকার। কারণ সকল জনগণ যদি সমপর্যায়ে যোগ্য হয়ে ওঠে এবং যোগ্য করার ব্যবস্থা করে, একটা সময় গিয়ে আমার আর কোটার দরকার পড়বে না। কিন্তু এখন এই আবেগের জায়গাকে কাজে লাগিয়ে যদি ভোটের রাজনীতি করা হয় তাহলে তো ঠিক আছে, আর যদি জনগণের সত্যিকার অর্থেই কল্যাণ কামনা করে তাহলে তো এর থেকে ফিরে আসবে, ধীরে ধীরে মানুষকে যোগ্য করে তুলবে, কোটাকে সীমিত করে তুলবে। তা আমরা চাই না এই মুহূর্তেই কোটাকে উচ্ছেদ করতে, আমরা চাই কোটা ব্যবস্থা থাকুক কিন্তু সীমিত আকারে, এবং ধীরে ধীরে এই কোটা যাতে না লাগে সেই ব্যবস্থায় জনগণকে উত্তরণ ঘটাক। ধন্যবাদ।